বাঘে কাঁচা গোশত খায় এবং কাঁচা গোশত খেতে খুব পছন্দ করে। বাঘের কাছে বাসি গোশত খুব পছন্দ না, ও ধরবে, ঘাড় মটকাবে, তাজা গোশত খাবে, এটাই ওর কাছে পছন্দনীয়। ভাই মন বাইরে দিলে হবে না, কে আসবে কে যাবে এই দায়িত্ব কোনো শ্রোতার উপরে নয় বলো। আর এর চেয়ে বেশি শ্রোতা না হলেও আমি মনে করব যে আপনারা অশুনলে, আপনারা যারা বসছেন, আপনারা শুনলে বুঝলে আমলের জিন্দেগিতে পরিণত করলে আমি জ্ঞানার, আমি সফল। আমার এর চেয়ে বেশি শ্রোতা প্রয়োজন নেই। যদি কেউ না আসে, কেউ এলে আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। সূরাতুন নাওয়াইয়াটা কি এটা ওইটা তো বোঝাচ্ছি এবার। যদি আপনার মন বাইরে যায়, এমনি বিষয়টাও কঠিন, তো আপনি কেমনে বুঝবেন? তো উনি লিখছেন বাঘে তাজা গোশত খায়, ছাগলে খায় ঘাস। আচ্ছা বলুন তো, গোশত খেয়ে বেঁচে থাকতে হবে, বাঘকে এটা কে শিখিয়েছেন? কিছু বলে না তো, সহজ জিনিস তো, কে শিখিয়েছে? মহান আল্লাহ, সুবহানাল্লাহ। ঘাস খেয়ে বাঁচতে হবে, এটা ছাগলকে কে শিখিয়েছেন? আল্লাহ। এখন ছাগলের ভীষণ খিদে পেয়েছে, ঘাস পাওয়া যাচ্ছে না, তাজা গরুর গোশত দিয়ে পরীক্ষা নেন তো, খায় কি? কেন খাবে না? প্রশ্ন আমার নয়, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরের প্রশ্ন এটা, আমি সেই প্রশ্নটাই থ্রো করছি। আবার বাঘের খুব খিদে পেয়েছে, ঘাস দেবেন? খাবে না। কেন খাবে না? ও তো খিদে পেয়েছে। এই পৃথিবীতে আল্লাহ যত জন্তু জানোয়ার সৃষ্টি করেছেন, যত মখলুক আল্লাহ বানিয়েছেন, এক একটা মখলুকের এক এক রকমের মেজাজ আল্লাহ দিয়েছেন। দেখবেন এক এক প্রাণীর মেজাজ এক এক রকম। বাঘের মেজাজ এক রকম, তো হরিণের মেজাজ আর এক রকম। ছাগলের মেজাজ এক রকম, তো গরুর মেজাজ আর এক রকম। গরু বিচলি খায়, আপনাদের কি বলে? খড় না খড় বলে, খড় বলে। ছাগলের খুব খিদে পেয়েছে, বিচলি কেটে দেবেন, দেখবেন খায় কি? খায় এখন, কিন্তু চল ওইটা ওর খাবার নয়। ছাগলের খাবার কি? ঘাস আর লতা পাতা। তো আল্লাহ যে সৃষ্টিকে যেমন মেজাজ দিয়েছেন, তার মেজাজ ঠিক রাখবার জন্য আল্লাহ তাকে তেমন খাবার দিয়েছেন। শ্রেষ্ঠ মেজাজ আল্লাহ দিয়েছেন মানব মণ্ডলীকে। মানুষ সৃষ্টিতেও সেরা, গঠনে, আকৃতিতে, প্রকৃতিতে, সূরাতেও সেরা। সুবহানাল্লাহ বলুন। মানুষের মেজাজও সেরা। এখানে বসবেন না, এখানে বসতে পারবেন না, ওই কারণেই তো সামনে ফাঁকা, নইলে আমি এরকম ভাবে শ্রোতাদের কোনো মজলিসে বসতে দেইনি। আমি সব মজলিসে বলি এগিয়ে আসুন। তা আজকে আপনাদের ডাকতে পাচ্ছি না তো। জি ভাই, মন লাগাতে হবে যে আমি শ্রেষ্ঠ কেন বলেছি। চলুন কোরআনের আয়াত পড়ি এবার। আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়েছেন, শুরুতে আমি দুই আয়াত পড়েছিলাম, ওই দুই আয়াতের এক আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন সূরা বানী ইসরাঈলে, ওয়ালাকাদ কাররামনা বানী আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা।
সুবহানাল্লাহ। এটা 15 পারায়, আমি এখন স্টেজে ভাই, ওয়ালাইকুম আসসালাম, পরে করেন পরে করেন। জি, আল্লাহ বললেন আমি সমস্ত সৃষ্টির উপরে মানুষকে মর্যাদা দিয়েছি, মানুষের মর্যাদার উপরে আর কারোর মর্যাদা নাই নাই নাই। এমনকি ফেরেশতাদের চাইতেও মানুষের মর্যাদা বেশি। বুঝতে পারেননি? ফেরেশতাদের চাইতেও আল্লাহর সাধারণ ফেরেশতাদের চাইতেও সাধারণ ইমানদার মুসলমানের মর্যাদা বেশি। আল্লাহর বিশিষ্ট ফেরেশতাদের তুলনায় এই পৃথিবীর বিশিষ্ট বান্দাদের মর্যাদা বেশি। জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের মর্যাদার তুলনায় নবী রাসূলগণের মর্যাদা বেশি। ফেরেশতাদের যেমন স্তর আছে, মানুষের তো তেমন স্তর আছে না? নেই? আর মদ খেয়ে রাস্তার ধারে পড়ে আছে, সে যদি বলে যে ফেরেশতার চেয়ে আমার মর্যাদা বেশি, আল্লাহ কোরআনে বলেছেন, এটা তো বুঝবেন না। মর্যাদাটা বাড়বে কখন? যখন সে আল্লাহর আইনকে মান্যতা দিবে, আল্লাহর নির্দেশের ফলোয়ার হবে, নিষেধগুলো নিজের জীবন থেকে বাদ দেবে। ওই মুমিন, ওই ইমানদারের মর্যাদা তখন সাধারণ ফেরেশতাদের চাইতেও বেশি। আর এমনি অন্য যেসব সৃষ্টি আছে সবার উপরে তো মানুষের মর্যাদা আছে। সূরাতটা খুব ফাইন, এত ভালো সূরত দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। 4 জিনিসের কসম খেয়েছেন। 3, জৈতুন, তুরে সাইনা মানে তুর পর্বত। এরপরে আল্লাহ 4 নম্বরে কসম করেছেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন এই নিরাপদ নগরীর কসম, মক্কা নগরীর কসম করে বলছি। সুবহানাল্লাহ বলুন। কয় জিনিসের কসম? আমি সূরা 3 নিয়ে তাফসীর করতে বসিনি আজকে, শুধু কনসেপশনটা আপনাকে দিলাম। ওয়াত-তিন ওয়াস-সাইতুন ওয়া-তুরি, তারপর ওয়াহাদাল বালাদিল আমিন। এই 4 জিনিসের কসম করেছেন আল্লাহ। কি বিষয়টা শুধু গুরুত্ব বাড়াতে। কসম কখন করা হয়? যখন কোনো বিষয়ের গুরুত্ব বাড়ানোর দরকার হয় তখন কসম করা হয়। যে তুই আমার বিশ্বাস করছিস না, আমি আল্লাহর কসম করে বলছি। তা আল্লাহ নিজেও বিষয়টির গুরুত্ব বাড়াতে 4টে জিনিসের কসম করেছেন। আর যে 4 জিনিসের কসম করেছেন 4টে জিনিসই গুরুত্বপূর্ণ। মূল্যহীন কোন জিনিসের কসম আল্লাহ দেয় না। কোরআনের যত সূরা আছে আর যত জায়গায় কসম রয়েছে, সব জায়গা বিশ্লেষণ করলে দেখা যাবে যে আল্লাহ মূল্যবান জিনিসেরই কসম করেছেন। 4 জিনিসের কসম করেছেন আল্লাহ। কসম করে বললেন শোনো, এই কসমের জবাব কি জানো? লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম কাঠামো দিয়ে, সর্বশ্রেষ্ঠ সূরত দিয়ে বানিয়েছি। আর একটু মন খুলে বলেন। বললেন মানুষের আকৃতি যত সুন্দর, সূরত যত সুন্দর, এত সুন্দর আকৃতি, এত সুন্দর সূরত আমি আল্লাহ অন্য কোন সৃষ্টিকে আর দেয়নি। কি বোঝাচ্ছি বলেন দিন? 2টো আয়াত পড়েছি। এক আয়াতে আছে সূরতের কথা, আর এক আয়াতে আছে শুধু সূরত শ্রেষ্ঠ তাই না, মর্যাদাতেও মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। বিশ্বাস হয় না? তাহলে একটা ছোট কথা বুঝে নেন। যদি এত বলার পরও বিশ্বাস না হয়, একটা ছোট কথা বোঝেন। আচ্ছা, যে খেদমত করে মর্যাদা তার বেশি না যারা খেদমত পায় মর্যাদা তাদের বেশি?
বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে বাইরে মন না দিয়ে আমার সাথে কথা বলতে হবে। আবার বলছি, যারা খেদমত পায় মর্যাদা তাদের বেশি হয় না যারা খেদমত নেয় মর্যাদা তাদের বেশি হয়? নেয় মানে যাদের করা হয় আর পায়, যারা খেদমত, যারা সেবা যারা পায় মর্যাদা তাদের সাধারণ হিসাবে তাই। কখনো কখনো উল্টোটাও হয়, আমি অস্বীকার করছি না। মানুষের খেদমতে নিয়োজিত আছেন আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ পড়লেন না তো? আরো আওয়াজ দিয়ে পড়েন। মানুষের তথা লাগবে না, ইমানদারের গুনাহ মাফির জন্য এই আল্লাহর মানে আল্লাহ পাকের ফেরেশতারাই আল্লাহর কাছে আবেদন জানায়। আমরা নিজেরা আল্লাহর কাছে ক্ষমা চাই না, অথচ ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই সমস্ত ইমানদার বান্দাদেরকে আপনি এদের ক্ষমা করে দেন। আর একটু মন খুলে বলেন। তাহলে আমার এটাও বলার উদ্দেশ্য ছিল না বাবা, শুধু ধরিয়ে দিলাম আপনাদের। যেটা মূল লক্ষ্য সেটা কি, মানুষ শুধু সূরাতে শ্রেষ্ঠ না, শারাফেও শ্রেষ্ঠ। শারাফ বলতে মর্যাদা, আর সূরত বলতে গঠন। আকৃতিতে যেমন শ্রেষ্ঠ, জি, সূরতে যেমন শ্রেষ্ঠ, শারাফে তেমন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলুন। এবার 3 নম্বর কথাটা শুনুন। মানুষ 3 নম্বরে মেজাজেও তেমন শ্রেষ্ঠ। আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। কিসে শ্রেষ্ঠ? আগে কিসে কিসে শ্রেষ্ঠ ছিল? সূরতে, শারাফে। এবারে মেজাজেও মানুষ শ্রেষ্ঠ। আর মানুষকে এই শ্রেষ্ঠ মেজাজটা ধরে রাখবার জন্য, আগের কথা ভুলে যাইনি আমি, ছাগলে যদি কোনোদিন গোশত খায় ছাগলের মেজাজ বদলে যাবে। বাঘে যদি ঘাস খায় বাঘের মেজাজ তাই ও গোশতই খেয়ে যাবে। তাই শাহ সাহেব লিখেছেন যে বাঘ এই ঘাস খাওয়াকে নিজের জন্য হারাম ভাবে, আর ছাগল কাঁচা গোশত খাওয়া নিজের জন্য অবৈধ ভাবে। যার মেজাজ যেমন তার খাবার তেমন। এই কথাটা যদি মনে রাখতে পারেন তাহলে এবারে আমার পক্ষে বোঝানো সহজ হবে। মানুষের মেজাজ কি শ্রেষ্ঠ বলিনি আমি? মানুষের মেজাজ কি? এত দেরি হচ্ছে কেন? শ্রেষ্ঠ মেজাজ, শ্রেষ্ঠ মেজাজ আল্লাহ পাক যে মানব মণ্ডলীকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন, যাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন, যাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মেজাজ দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাই এই মানব মণ্ডলীর শ্রেষ্ঠ মেজাজটাকে বহাল রাখবার জন্য যে খাবারগুলো খেলে মানুষের মেজাজ নষ্ট হয়ে যায় ওই খাবারগুলোকে হারাম করে দিয়ে যে খাবারগুলো খেলে মানে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব মণ্ডলীর মেজাজ মানুষের মতো থাকে সেই খাবারগুলি আল্লাহ হালাল করে দিয়েছেন। আরেকটু মন খুলে বলেন। দেখুন তো এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? জি, ঠিক যে খাবারগুলো খেলে মানুষের মেজাজ ভালো থাকবে সেইগুলো আল্লাহ করে দিয়েছেন হালাল, আর যেইগুলো খেলে মেজাজ বদলে যাবে। মানুষের মেজাজ পশুর মতো হবে, মানুষের মেজাজ বাঘের চাইতেও খারাপ হয়ে যাবে, মানুষের মেজাজ হিংস্র জন্তু জানোয়ারের চাইতেও আরো খারাপ জায়গাতে পৌঁছে যাবে। সেই খাবারগুলোকে আল্লাহ মানুষের জন্য হারাম করে দিয়েছেন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আর ওটাই মানুষের সৃষ্টিগত যে চাহিদা, ওই চাহিদার দাবি যে আল্লাহ আমাদের জন্য হারাম হালালের বিধান দিক। হারাম হালালের বিধান দিক, হারাম হালালের বিধান বলুন। হুজুর বিধান দিয়েছেন কেন?
একজন মানুষ 5 বারের নামাজি, মন বাইরে দিলে হবে না এক চিলটা। একজন মানুষ 5 বারের নামাজি, তাহাজ্জুদ গুজার হোক না লোকটা কালো চামড়ার, তার মুখের দিকে দেখবেন 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার প্রতিদিন ওযু করে, পবিত্রতার উপরে থাকে। এই যে পেশাবের ছিটা থেকে পরশ করতে হবে, ওটাও মানুষের সৃষ্টিগত চাহিদার দাবি। উযুতে থাকতে হবে, ওটাও একই জিনিসের দাবি। নাপাক হয়ে গেলে গোসল করতে হবে, ওটাও একই জিনিসের দাবি। মানুষ নাপাক অবস্থায় থাকলে মানুষের মেজাজ মানুষের মতো থাকবে না। আর এটা তো বাহ্যিক পবিত্রতা, আর আত্মিক পবিত্রতা কি? এই ভিতরের পবিত্রতা তো থাকবে না যদি ভিতরে মানে হালাল জিনিস ভিতরে প্রবেশ না করে। সূরা মুদ্দাসসির বলে একটা সূরা আছে না, আপনারা বুঝবেন যারা বসেছেন, কারণ যারা বসেছেন অন্তত আমাদের ব্যাপারে সবার না থাকলেও আপনাদের একটা গুড আইডিয়া থাকবে। সূরা মুদ্দাসসির বলে একটা সূরা আছে, আল্লাহ ওই সূরাটা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে চাদরওয়ালা। কি ওয়ালা? এই চাদরওয়ালা বলে রাসূলকে ডাকলেন। হে কম্বল আবৃত, হে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, হে চাদর আবৃত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, আপনি উঠে পড়ুন ঘরের ভিতরে। আর আপনি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবেন না, ঘরের ভিতরে চাদর গায়ে দিয়ে আপনি আর শুয়ে থাকবেন না, আপনি উঠে পড়ুন। ঘরের ভিতরে শুয়ে থাকবার জন্য আপনাকে পাঠানো হয়নি। আপনার কমিউনিটি, আপনার জাতি, আপনার উম্মাত জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে, আর আপনি ঘরের ভিতরে শুয়ে থাকবেন। পারে না, এটা চলতে পারে না, এটা কখনোই হতে পারে না। তাই হে নবী, দেরি করবেন না, উঠে পড়ুন। কুম ফাআনযির, এবং আপনার যে সকল উম্মাত পাপ করে 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 জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে, তাদেরকে জাহান্নামের কিনারা থেকে আপনি উদ্ধার করুন। আর একটু মন খুলে বলেন, একই দায়িত্ব আলেমদের। আলেম যদি বলে আমি ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমের দায়িত্ব হলো আপনার সমাজের যে মানুষগুলি জাহান্নামের কিনারাতে পৌঁছে গেছে তাদেরকে টেনে আল্লাহর দয়ার জান্নাতের রাস্তা দেখান। বাট আলেম প্রায় সব ভুলে গেছে। আলেমের ওয়াজ নসিহতের মজলিসে মানুষ কেমনে জাহান্নাম থেকে বাঁচবে, ওয়াজ নসিহতের ভিতরে জাহান্নাম থেকে বাঁচানোর মতো খুব বেশি কিছু থাকে না। ওয়াজ নসিহতে যেটা থাকে সেটা কিসসা, কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস। আল্লাহ যেই বললেন, হে রাসূল কুম, উঠে পড়ুন, ঘরের ভিতরে অবস্থান করবার জন্য আপনাকে পাঠানো হয়নি। আপনার জাতি জাহান্নামের কিনারায়, ফাআনযির, আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখান। রাসূল উঠে পড়লেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। উঠেই বললেন আমার জাতিকে বাঁচাতে হবে, আমার কমিউনিটিকে বাঁচাতে হবে, আমার উম্মাতকে বাঁচাতে হবে। একটি উম্মাত জাহান্নামে গেলেও আমি খুশি, আমি সন্তুষ্ট নই। আর একটু মন খুলে বলেন না। তাই তো সূরা দোহার এক আয়াতের তাফসীরে আছে, নবীজি হাসরের মাঠে আল্লাহকে বলবেন সবকিছু পাওয়ার পর যখন তিনি মাকামে মাহমুদ পাবেন। কি হলো আবার? জি,
যখন তিনি মাকামে মাহমুদ পাবেন, লেওয়াউল হামদ পাবেন, লেওয়াউল হামদ। আমি এই কথাগুলো বিস্তার করে আপনাকে শোনাতে চাইছি না ভাই। লেওয়াউল হামদ পাবেন, মাকামে মাহমুদ পাবেন, জান্নাত উদ্বোধনের দায়িত্ব পাবেন। জি, সব নবীরা এসে যখন তার পতাকা তলে দাঁড়াবে, যখন নবীকে আল্লাহ হাসরের মাঠে হাউজ দেবেন, যে হাউজে কাউসারের পানি থাকবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। এরপরে নবীকে শাফাতে কুবরার অধিকার দিবেন। আমি কুবরা কেন বলেছি জানেন? আমাদের নবীর ছাড়াও জি মালাইকারাও সুপারিশ করবে, ফেরেশতারা, অন্যান্য আম্বিয়াও সুপারিশ করবে, অন্যান্য নবী রাসূলরাও সুপারিশ করবেন। কিন্তু শাফাতে কুবরা, বড় সুপারিশ করার অধিকারটা আল্লাহ কাউকেই দিবেন না। শাফাতে কুবরার অধিকারটা আল্লাহ বিশ্ব নবীকে দিবেন। এরপরেও নবী বলবেন, আল্লাহ আমি খুশি নই। কি বলবেন? আপনাকে যা দিলাম কাউকেই দিলাম না, কাউকেই দিলাম না, এরপরও আপনি খুশি না? নবীজি বলবেন, না আল্লাহ আমি খুশি না। নবী আমার সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আপনি তো সূরা দোহায় বলেছিলেন, সূরা দোহার ভিতরে দেখবেন এক আয়াতে কারিমা রয়েছে, যে আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মহান আল্লাহ এই সূরার এই আয়াতটার ভিতরে জানিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, খুব তাড়াতাড়ি আমি আল্লাহ আপনাকে এমন কিছু দিব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আরেকটু মন খুলে বলেন, কি বলেছেন এই আয়াতে? আল্লাহ বললেন, ও নবী, খুব তাড়াতাড়ি আপনাকে এমন কিছু দিব যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। তাই নবী বলবেন, আল্লাহ অনেক কিছু দিয়েছেন কিন্তু এখনো আমি খুশি নই। আপনি না বলেছিলেন যে দিতে 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 একটা পর্যায়ে আপনি আমাকে খুশি করবেন। আল্লাহ নবীকে তখন বলবেন, নবী দিলাম তো অনেক কিছু দিলাম, এখনো তো খুশি হলেন না, তাহলে এবারে বলুন কি দিলে খুশি হবেন? নবী তখন আল্লাহকে বলবেন, আল্লাহ পাকের নবী তখন বলবেন, ইদাল্লা আরবা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ও রব্বুল আলামিন, আমার উম্মতের একজনও যদি জাহান্নামে যায়, আমার উম্মতের একজনও যদি জাহান্নামে যায়, আমি নবী সন্তুষ্ট হব না। আর একটু মন খুলে বলেন, আল্লাহ সবাইকে জান্নাত দিলে তবে আমি খুশি। হাজারিন, যদিও আমার বক্তব্যের প্রসঙ্গ বলো এখানে ছিল না, আমার বক্তব্যের মূল প্রসঙ্গ ছিল যে আমরা হালাল কেন খাবো। হালাল না খেলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ মেজাজের অধিকারী, এই শ্রেষ্ঠ মেজাজটা বদ মেজাজে পরিণত হবে। যদি বিশ্বাস না হয়, যারা এখানে আছেন চোখ বন্ধ করেন। চোখ খুলে রেখেছেন কেন? আমি বলেছি তো চোখ বন্ধ করতে, চোখ খোলা কেন? চোখ বন্ধ করে ভাবেন যে আপনার এলাকায় খুব কুখ্যাত হারামখোর যারা, কোনটার মেজাজ ভালো আছে? কথা বলে না, প্লিজ অ্যান্সার দ্য কোশ্চেন। একটারও মেজাজ ভালো আছে? হারাম খেলে মেজাজ বিগড়াবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আর মেজাজ যখন বিগড়াবে, খুন খারাপই তখন এভেলেবেল। আরে বাবা, মানুষ তো আর মানুষ নেই, তো কি হবে? বাঘে জঙ্গলের কোনো পশু ধরে খেয়ে ফেলে, বাঘের মায়া লাগে? তো মেজাজ যখন বিগড়ে যাবে, তখন আপনার ধরে মারবে, তো আর কোনো মায়া লাগবে? এবার বলুন তাই হয় কিনা?
কিন্তু খাবারে এক বিন্দু হারাম নেই। একটা লোক দেখেন মানুষের উপর জুলুম করছে, মানুষের উপরে অত্যাচার করছে, মানুষের উপরে অবিচার করছে, একটা লোক দেখেন। টোটাল চন্দনেশ্বরে দেখান, ভাঙড়ে দেখান, ঘুটিয়ারিতে দেখান, আই ক্যান চ্যালেঞ্জ, আপনি পারবেন না। পারবেন? ওই হালাল খাবার খেলে তখনই সমাজে লুটতরাজ বন্ধ হবে, তখনই সমাজে এই যে মানুষের ভিতর থেকে যে পশুত্বের আচরণগুলো দেখেন, এই পশুত্বের আচরণগুলো বিদায় নেবে মানব সমাজ থেকে। আর হারাম মাল খাওয়া যতদিন বহাল থাকবে, ওয়াজ নসিহত দে ভাই কিচ্ছু হবে না। যে হুজুর এসে হারামের বিরুদ্ধে বলবে, ও হুজুর পাল্টে যাবে। যে হুজুর পরের বছর ও হুজুর আর স্টেজ পাবে না। এই গজাপুরে যে ইমাম সাহেব মসজিদে এসে হারামের বিরুদ্ধে বলবে, সুদ খাওয়া চলবে না, মদ খাওয়া চলবে না, লটারির টাকা চলবে না, লোকের জমি জবরদখল চলবে না, আল ঠেলা চলবে না, ইমাম পাল্টে যাবে। ভুল হয়ে যাচ্ছে আমার নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, রজব আলী সাহেবদের, মাতিন সাহেবদের অনেকে দাউদ দেয় না, দেয় না, দেয় তো খারাপ আছি নাকি? তুমি সারা জীবন ভাই দাউদ না করলেও, এই গজবাপুরে আজকে এসছি, সারা জীবন আপনারা আমাকে দাউদ না করলেও আমি কি আপনাদের গাল দেবো নাকি? হ্যাঁ, মোটেই যদি দাউদ না দেন তাও কি গাল দেবো নাকি? একবার দুবার তো এই যে গ্রামে, এর আগেও এসছি না, এসছি। কি ভাবেন যে আপনাদের কি গাল মন্দ করবো, কি অশ্রাব্য ভাষা দেবো? বিষয়টা তা না বলো ভাই। আমি আমার জীবন নিয়ে না এই ওয়াজ নসিহত আর দাওয়াতের উপরে নির্ভরশীল নই। খুব সোজা সাপটা বলছি, আমি নির্ভরশীল কিসের উপরে শুনবেন? আমি নির্ভরশীল তার উপরে যা আল্লাহ কোরআনে দিয়েছেন। কি